বাবানের ছুটি থাকলেই বাজারে, আজকে বাজারে এসেছি, একটু নিয়েছি কাঁকরোল আর একটু উচ্ছে। উচ্ছে দিয়ে একটা নতুন রেসিপি করব, তোমাদের দেখাবো। সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? এখন একটু নেব শাক পাতা, কিছু নিয়ে বাড়ি চলে যাব। এখনো আসেনি? ও শাকওয়ালা, এই শাকওয়ালা এসছে, এর থেকে নেব একটু লাউ পাতা। এর থেকেই ভাড়া নিনি, এত ভালো দেয় না ও, একদম ফ্রেশ সব। ওর জন্য দাঁড়িয়েও ছিলাম। এই লাউ পাতা নেব একটু, বাজার হয়ে গেল, এবার বাড়ি যাবো। কাটিয়ে রাখতে পারি। বাজারে আসলে মনে হয় সবই নিয়ে নিই, এটা নিয়ে একটু, ওটা নিয়ে একটু। আর থোরটা এই কারণে নিলাম, ঝুম্পাকে দিয়ে 1-2 দিন টাইম রেখে কাটাতে হয়, তারপরে ওকে বললেই আজকে হুট করে নিয়ে গেলেও টাইম পায় না। তা আজকে নিয়ে গিয়ে বলে রাখবো, যদি পারে আজকে কাটবে, না রে কালকে কাটবে। থোরটা আমাদের বাড়ির সবাই ভালো খায়। আসতে না আসতেই ওর কাছে সব বিক্রি হয়ে যায়, সব এসে দাঁড়িয়ে থাকে নেওয়ার জন্য। আজকে আবার একটু থোর নিয়েছি। বাজারে আসলে না মনে হয় সব নিয়ে যাই, কি নেব না নেব বুঝে পাই না, নিয়ে গিয়ে তারপরে আর খাওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, মূলো আছে তো। আজকে বাজার থেকে এনেছি ভাড়ালি উচ্ছে, ছোট ছোট উচ্ছে, কচি কচি কাঁকরোল। এটার একটা রেসিপি করব, উচ্ছের একটা রেসিপি করব। আর এনেছি লাউ পাতা, আবার লাউ পাতার ঝোল করব। ওই কাঁচা কুমড়ো আছে তাই দিয়ে। বাজার থেকে যাওয়া মানে সমস্ত ভালো ভালো জিনিসগুলো নিয়ে আসা। একটা কাঁকরোল দেখো, পাকা কাঁকরোল দিয়ে দিয়েছে, বেছে বেছে আনছি, তার মধ্যে যখন কম বেশি হয় ওদের মতন ওরা দিয়ে দেয়। এবার রান্নাঘরে ঢুকবো। উচ্ছেটা কিভাবে কাটছি দেখো, আজকে একটা উচ্ছের প্রিপারেশন করব। উচ্ছেটা এভাবে লম্বালম্বি করে কেটে নিতে হবে। ভেতর থেকে যে উচ্ছের যে পুরটা, সেটা ফেলে দিতে হবে বের করে। একটু ভালো করে কাচিয়ে কাচিয়ে নিয়ে ফেলতে হবে, সবগুলোতেই তাই। চামচ দিয়ে করলেই এটা ভালোভাবে উঠে আসবে। একটু ভালো করে করে দেবে। এইভাবে সবগুলো উচ্ছে কেটে নেব। উচ্ছেগুলো সব ভালো করে কেটে নিয়েছি সবগুলো। আর একটু মুসুরির ডাল ভালো করে 2-3 বার ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে আসছি আবার মূল রেসিপিতে। মুসুরির ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এরকম একটু গুঁড়া গুঁড়া করে আর একদম শুকনো করে বাটতে হবে। তার মধ্যে এবার পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নুন দিয়ে মেখে, আর মুসুরির ডালটা যে বেটেছি সেটা একটা কাঁচা লঙ্কা দিয়ে, আমি আর কাঁচা লঙ্কা কুচো দেবো না, দিয়ে এবার এটাকে মেখে এর মধ্যে পুর ভরে ভাজবো। দেখো কিভাবে করছি। একদম গোড়া গোড়া করবে, আর একদম শুকনো বাটতে হবে, জল একদম দেওয়া চলবে না। এবার এর মধ্যে এই উচ্ছেগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সবগুলোর মধ্যে পুরটা ভরে দেবো। ওগুলো বের করে নেওয়াতে ভালো করে, তাতে পুরটা ভালো করে ভরতে সুবিধা হয়। আর গোড়া গোড়া থাকলে কি বলো তো, আটকে থাকবে, বেশি মিহি হয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা। এইভাবে প্রতিটা উচ্ছের ভেতর পুরটা ভালো করে ঢুকিয়ে
এইভাবে যদি উচ্ছে বানাও না, যে কোনোদিনও উচ্ছে খায়নি সেও বলবে ওই উচ্ছের রেসিপিটা করে দাও। এত ভাল লাগে খেতে। অনেকদিন পর মনে পড়লো উচ্ছে দিয়ে, এটা তো করিনি অনেকদিন ধরে। এইটা করলে ছোট মেয়েও খায়, বড় মেয়ে তো ভালোবাসেই, ছোট মেয়েও খায়। এই উচ্ছেগুলো পুর সব ভরে নিয়েছি, মুসুরির ডাল আর পেঁয়াজ একসঙ্গে মেখে এবার তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এক এক করে সবগুলো ভেজে নেব। একবার করে খেও, দারুণ লাগে রেসিপিটা, দারুণ। এইভাবে যে দিকটা পুর ভরা আছে সেদিকটা তেলের দিক করে দিয়ে দেবো। একদম শুকনো, কোনো অসুবিধাই হবে না। কেন বলো তো এরকম শুকনো? যেহেতু তুমি একদম ড্রাই বেটেছো, একদম শুকনো, কোনো অসুবিধাই নেই, করবেই না। আর সঙ্গে সঙ্গে উল্টাবে না, বেশ কিছুক্ষণ ওটা হতে দেবে। তারপরে যখন সবুজ দিকটা উল্টাবে তখন কিছুক্ষণ ঢেকে গ্যাসটা একটু তেল করে দেবে। আমি একসঙ্গে বেশি দেবো না, চারটে চারটে করেই দেব। তারপরে আবার পরের বারে আবার কটা দেব। এইভাবে সবগুলো একবার উল্টিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে একটু সিম করে ঢেকে দেবো, কারণ সবুজ দিকটা তো একটু সিদ্ধও হবে, ভাজা ভাজাও হবে। এবার ঢাকা তুলে আবার উল্টিয়ে পাল্টিয়ে দেবো। ঢেকে দিয়েছিলাম বলে দেখো এই দিকটা কি সুন্দর কালো কালো হয়ে পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। একটু ঢেকে দিলে ভালো হয়। ঢেকে গ্যাসটাকে কম করে দেবে। পেছন দিকটা একটু কালো কালো না হলে, ভালো ভাজা না হলে ভালো লাগবে না খেতে, বুঝছো তো? এইভাবে তোমরা একবার বানিয়ে খেও। এই উচ্ছের এই প্রিপারেশনটা দারুণ লাগে খেতে। এইভাবে আর বাদ বাকি 5টা আছে সেটাও ভেজে নেব। আজকে আমার উচ্ছের রান্না কমপ্লিট। তোমরা এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। খেয়ে জানিও কেমন লাগলো। সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, রান্না বান্না সব কিছু করে এখন সারেগামাপা দেখে মাইন্ডটাকে রিফ্রেশ করছি। খুব ভালো লাগে না এই রিয়েলিটি শোটা দেখতে। আর জাজরাও এত সুন্দর সুন্দর কথা বলে না, সমস্ত ছেলে মেয়েদেরও খুব এনার্জি এসে যায়। এত ভাল লাগে না, এটা আমার পুরো মাইন্ড রিফ্রেশ হয়, জানো তো? এর সমস্ত ক্লান্ত দূর হয়ে যায়। এই সারেগামাপা দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করলাম। তোমাদের সবার কেমন লাগে আমার ভিডিও জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। শুভরাত্রি, টাটা।